সাবেক এমপি আমাদের জাফর আলম বিয়নার্স এম এ মহোদয়। এই মানুষটি পূর্বে চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে উনি এমপি হয়েছেন। উনি হচ্ছে মাটির মানুষ, একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন নেতৃত্ব। সেই কারণে উনি এমপি থেকে উপজেলায় এসে যে নির্বাচন করার যে অভিপ্রায়, সেটা ওনার নিজস্ব কোনো অভিপ্রায় না। সেটা হচ্ছে সময়ের দাবি, সেটা হচ্ছে কর্মীর দাবি, সেটা হচ্ছে চকরিয়ার সর্বস্তরের মানুষের দাবি। প্রিয় চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম। ঈদ, নববর্ষ এই দুটি আনন্দের সাথে যোগ হয়েছে চকরিয়ার মানুষের জন্য আগামী উপজেলা নির্বাচন 21শে মে। মূলত এই উপজেলা নির্বাচনটি চকরিয়ার মানুষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই উপজেলা নির্বাচনটা এই চকরিয়ার সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করার একটা নির্বাচন। যেহেতু এমপি নির্বাচনটা হয়ে গেছে, সেখানে চকরিয়ার মানুষ কেউ অস্বীকার করার জো নেই। আসলে এখানে চকরিয়াবাসী, পেকুয়াবাসী বঞ্চিত হয়েছে। কারণ সেটি হচ্ছে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি সাংসদ নির্বাচিত হয়েছেন, মূলত উনি এখানের চকরিয়ার পেকুয়ার ভোটার না। এরপরও উনি আজকে চকরিয়ার মানুষের এমপি। এই এমপি নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে এই চকরিয়াতে সামাজিকভাবে প্রতিটি গ্রামে মানুষের মাঝে, দলীয় নেতাকর্মীদের মাঝে একটা সুস্পষ্ট বিভেদ, মতানৈক্য তৈরি হয়েছে। সেই কারণে আমরা বলবো, এই উপজেলা নির্বাচনে যিনি প্রার্থী হচ্ছেন, এই মতানৈক্য এবং চকরিয়ার মানুষের বঞ্চিত নেতাকর্মীদের এক জায়গায় এনে তাদেরকে আবারও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের যে গতিধারা, সেটাকে সচল রাখার জন্য, সেই বঞ্চিত জায়গাটিকে পূরণ করার জন্য আবারও সেই মাননীয় সাংসদ, তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জাফর আলম বিয়নার্স এম এ মহোদয়কে এই এলাকার মানুষ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার মধ্য দিয়ে সেই গেপটি পূরণ করতে যাচ্ছে। এই জন্যই উনি আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। এই মানুষটি পূর্বে চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে উনি এমপি হয়েছেন। উনি হচ্ছে মাটির মানুষ, একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন নেতৃত্ব। সেই কারণে উনি এমপি থেকে উপজেলায় এসে যে নির্বাচন করার যে অভিপ্রায়, সেটা ওনার নিজস্ব কোনো অভিপ্রায় না। সেটা হচ্ছে সময়ের দাবি, সেটা হচ্ছে কর্মীর দাবি, সেটা হচ্ছে চকরিয়ার সর্বস্তরের মানুষের দাবি। আমরা বিশ্বাস করি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ একজন যোগ্য অভিভাবক, পরীক্ষিত অভিভাবক জাফর আলম বিয়নার্স এম এর পাশে থাকবে এবং ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।